যদি আপনি আজকের যে চতুর্থ বাণী সেটা বলার আগে এখানে একটু চিত্র পরিষ্কার করে দিতে চাই। যদি আপনি দেখেন যে প্রভু যিশু মাঝখানে, আর দুদিকে দুটো দস্যু ক্রুশের মধ্যে ঝুলছে, আর তারা চাবুক দ্বারা প্রভু যিশুকে ক্ষতবিক্ষত করা হয়েছে, কাঁটার মুকুট তাকে টেনে মাথার ভিতরে পরিয়ে দেওয়া হয়েছে, এবং তার বক্ষ, তার পিঠ চৌচির করা হয়েছে। চারিদিক দিয়ে জেরুসালেমের পথে তার মাংস ছড়াতে ছড়াতে গেছে, এবং তার প্রচন্ড দাবদাহের মধ্যে তিনি পেইনফুল সিচুয়েশনে রয়েছে, রুগ্ন পায়ে তিনি দাঁড়িয়ে রয়েছে। আর এরকম একটা টালমহলের পরিস্থিতিতে, এরকম একটা ভয়ানক পরিস্থিতিতে তার আওয়াজ শোনা যায়। এই সেই আওয়াজ, যে আওয়াজ বলে আমার পিতার গৃহে অনেক স্থান আছে। আর যখন বলে তখন আমরা যেতে পারি। সেই আওয়াজ বলে হেঁটে বেড়াও, খঞ্জ হাঁটে। সেই আওয়াজ বলে খাট তুলে নাও, পঙ্গু তাই তুলে নেয়। সেই আওয়াজ বলে পিতর আমার কাছে এসো, আর পিতর জলের উপরে হাঁটে। সেই আওয়াজ বলে দূর হ শয়তান, আর শয়তান পালায়। সেই আওয়াজ বলে অদ্যই তুমি আমার সহিত পরম দেশে যাবে, আর দস্যু তৎক্ষণাৎ পরম দেশে যায়। সেই আওয়াজ বলে চক্ষু খুলে যাক, আর অন্ধ চক্ষু দেখতে পায়। সেই আওয়াজ বলে মৃত ব্যক্তি লাশার কবরের সামনে বলে আওয়াজ বেরিয়ে এসো। 4 দিনের পচা গলা লাশ লাশার জীবন নিয়ে বেরিয়ে যায়। সেই আওয়াজ আজ ক্রুশের উপর থেকে বলছে এলি এলি লামা সাবাক্তানি, ঈশ্বর আমার কেন আমায় পরিত্যাগ করেছো। তিনি যখন এটা বলছেন তখন তার সেই ক্রুশের কাছে তার প্রিয়জন কেউ নেই, কেউ তার সঙ্গে নেই, তার আপনজন নেই, চারিদিকে শুধু তার শত্রু, আর কেউ নেই। যখন এই শত্রুর মাঝখানে তিনি বললেন এলি এলি লামা সাবাক্তানি। অনেকে বলে প্রভু যিশু পাপে পরিপূর্ণ, তাই পিতা তার মুখ ঘুরিয়ে নিলেন। কিন্তু আজকের আমি এই বিকেলের অধিবেশন, বিকেলের সার্ভিসে আমি বলতে চাই, ঈশ্বরের সন্তানেরা এটা রং, এটা ভুল আমরা শুনে এসেছি। কারণ পিতা কখনো পাপীর থেকে তার চোখ ঘুরিয়ে নেয় না। আজকে সম্পর্ক শুনে নিন, পিতা ঈশ্বর কোন পাপীর থেকে তার চোখ ঘুরিয়ে নেয় না। তাই আমি আর আপনি যত পাপ করি না কেন, বাইবেল বলে, আমি আর আপনি যত জঘন্য লোক হই না কেন, বাইবেল বলে যে তিনি আমাদের দরজায় কড়া নাড়ছে, যদি আমরা খুলে দিই তিনি গ্রহণ করবেন। হালেলুয়া। এই নয় তিনি পাপ দেখলে চলে যান। সেদিন আদম আর হবা পাপ করেছে, অবাধ্য হয়েছে, তারা লুকিয়েছে, বাট ঈশ্বর লুকায়নি। ঈশ্বরের সন্তান, আজকে আপনি কি শুনতে পাচ্ছেন? বলছে আদম আর হবা লুকিয়েছে, যে পাপ করেছে সে লুকিয়েছে, বাট ঈশ্বর লুকায়নি। ঈশ্বর নিজে এসে বলছে আদম আদম তুমি কোথায়। ঈশ্বরের সন্তানেরা আমাদের পাপ দ্বারা সবাই মুখ লুকাতে পারে, বাট আজকের বিকেল বেলা আপনি যার আরাধনা করতে এসেছেন ভালো করে শুনে নিন, তিনি আপনার পাপ দেখে লুকিয়ে যায় না, বাট আপনাকে আলিঙ্গন করতে চায় যাতে পাপ থেকে বের করতে পারে তিনি। ঈশ্বরের সন্তান, তিনি আমার আপনার পাপ থেকে লুকান না, কেন তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি ভালোবাসেন। তাই জন্য সেদিন সেই দস্যু ক্রুশের উপরে সারা জীবন ধরে যা কিছু করেছে, সমস্ত খারাপ কাজ করেছে, তাই জন্য ক্রুশের দস্যুর স্বীকারোক্তি বলে আমরা আমাদের পাপের শাস্তি পাচ্ছি, আমরা আমাদের অপরাধের শাস্তি পাচ্ছি। অর্থাৎ সেই দস্যুরা সারা জীবন অপরাধ করেছে, পিতা মুখ লুকিয়ে নেননি। বাট প্রভু যিশু সেই ক্রুশের উপর থেকেও ঈশ্বর হয়ে তাকে সেই চাবি দিচ্ছে, অদ্যই আমার সহিত পরম দেশে যাবে। হালেলুয়া। ঈশ্বর লুকান না, ঈশ্বর তার মুখ আলাদা করে নেন না, তিনি সর্বদা আমাদের দিকে দৃষ্টি রাখে। তাই তিনি বলেন তুমি যত পাপ করো অক্সিজেন তুমি পাচ্ছ, তার মানে জেনে রাখো আমি তোমাকে দেখছি। হালেলুয়া। ঈশ্বরের সব, তিনি আমাদের দেখেন, তিনি আমাদের থেকে মুখ লুকান না, তিনি আমাদের থেকে পালিয়ে যান না। তিনি আমার আপনার জন্য যিশু ক্রুশে চড়েছেন, তিনি আমার আপনার পাপের জন্য তিনি ক্রুশে চড়েছেন। আর তাই তিনি চতুর্থ বাণী বললেন,
মথিলিখিত সুসমাচার 27 অধ্যায় 46 পদ, মথিলিখিত সুসমাচার 27, 46, সেখানে বলে, এলি এলি লামা সমাক্তানি, ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করেছো। আমি আপনাদের জানাতে চাই, মার্ক বলে প্রায় 3 ঘন্টা প্রভুকে ক্রুশে ঝুলতে হয়েছে। 3 ঘন্টা প্রভু ক্রুশের মধ্যে ছিল। সমস্ত যন্ত্রণা, অপমান, থুতু, লাঞ্ছনা, পেরেক, গজাল, চাবুক, সমস্ত কিছু তার উপরে পড়া হয়েছে, ফেলা হয়েছে, তাকে টর্চার করা হয়েছে। সমস্ত যন্ত্রণা মানুষের কাছ থেকে তিনি পেয়েছেন। কিন্তু তারপরেও তিনি কেন এটা বললেন? কেন বললেন যে এলি এলি লামা সবাক্তানি, ঈশ্বর আমার কেন আমায় ত্যাগ করেছো? কেন কেন তিনি বললেন? অনেকে বলে পিতা মনে হয় পুত্রকে ভুলে গিয়েছিলেন। নো 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 নো, তিনি ভুলে যাননি। পিতা কখনো পুত্রকে ভুলতে পারে না, কারণ তিনি জানেন এই জন্য তাকে আসতে হয়েছে। এমনকি তিনি যা যা করবেন, বাইবেল বলে এভরিথিং আগে থেকে ঈশ্বর আত্মা দ্বারা লিখে দিয়ে গেছে। হালেলুয়া। তিনি লিখে দিয়ে গেছেন। ঈশ্বর আগে থেকে জানতেন যিশুর উপর কি আসতে চলেছে। তিনি জানতেন যিশুর পিঠের উপর কত পাপের বোঝা দেওয়া হবে। তাহলে পিতা কখনো মুখ পুত্রের থেকে লুকাতে পারেন না, কখনো পারেন না। বাট আমরা এগুলো শুনে এসেছি বছরের পর বছর, সপ্তবাণী প্রচারে পিতা পাপের জন্য মুখ লুকিয়ে নিয়েছে। না 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 না, তিনি লুকান না। বাট কেন তিনি এটা বললেন? আজকের আমি যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে তাই, কেন তিনি বললেন। আমি আজকের যেখান থেকে বলবো সেটা হচ্ছে গীতসংহিতা 22:1। গীতসংহিতা 22:1, সেখানে বলে, ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ। যিশুর জন্মের কয়েকশো বছর আগে তার ঈশ্বরের হৃদয়ের টুকরো দাউদ, ঈশ্বরের ভক্তদাস দাউদ, সে কি করেছে? লিখেছে আত্মা দ্বারা যে আসছে এমন একজন যে কিনা ক্রুশের উপরে বলবে, এলি এলি লামা সাবাক্তানি, ঈশ্বর আমার কেন তুমি পরিত্যাগ করেছো। আসলে এটা আকস্মিক ঘটনা নয়, এটা হঠাৎ মাত্র ঘটে যাওয়া ঘটনা নয়। আসলে যিশু এই জন্য বলেছে কারণ যিশুর জন্মের কয়েকশো বছর আগে যিশুর সম্বন্ধে ভবিষ্যৎবাণী তিনি করেছেন। ঈশ্বর ভবিষ্যৎবাণী করেছেন যিশু আসলে কি কি ঘটবে। এমনকি গুড ফ্রাইডের দিনে কি এমন হবে, এটা এভরিথিং লিখে দিয়েছে। স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে গীতসংহিতা 22-এ। হালেলুয়া হালেলুয়া। ঈশ্বরের সাথে যিশুর জন্মের কয়েকশো বছর আগে যিশু কি কি যন্ত্রণায় যাবে, কি কি ভাবে চলবে, তার সাথে কি কি করা হবে, এভরিথিং 22 অধ্যায়ে লিখে দিয়েছিলেন ঈশ্বরের সন্তান। পরিত্রাতা মশিয় যে আসবেন, তার মৃত্যুর দরজায় দাঁড়িয়ে মানুষের কি করবে তার সাথে, এগুলো সব লেখা হয়ে গেছে। তাই যিশু কেন এই কথা বললেন? পিতা মুখ ঘুরিয়ে নিয়েছে বলে? নো 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 নো, পিতা মুখ ঘুরিয়ে নেয়নি। যিশু এই জন্য বললেন যাতে সেদিকে দাঁড়িয়ে থাকা ক্রুশের নিচে সদ্দকি ফরিসি, সেই ক্রুশের নিচে দাঁড়িয়ে থাকা রোমীয় সৈন্য, সেই ক্রুশের পাশে থাকা সমস্ত জেরুসালেমবাসী জানতে পারে যিশু তাদেরকে দেখাচ্ছেন, হ্যালো, তোমরা এখনো আমাকে মশিয় বলে মানো না, আমি তোমাদেরকে বলছি গীতসংহিতা 22-1, এলি এলি লামা সাবাক্তানি, ঈশ্বর আমার কেন তুমি পরিত্যাগ করেছো। এর মানে আমি তোমাকে বলছি, হে জেরুসালেম নিবাসী, হে ইহুদি জাতি, তোমরা গীতসংহিতা 22 আর একবার স্মরণ করো। হালেলুয়া। ঈশ্বরের সন্তান তিনি বলছেন গীতসংহিতা 22 আরেকবার স্মরণ করো। ঈশ্বরের সন্তানরা এই জন্য তিনি গীতসংহিতা 22-কে আরেকবার স্মরণ করালেন। গীতসংহিতা 22-কে আরেকবার বললেন তোমরা পড়ো। ঈশ্বরের সাথে যেমন আমাদের কাছে কয়েকটা গীত খুব ফেভারিট, তার মধ্যে একটা গীত সবাই প্রায় জানে, কি? হ্যাঁ, গীতসংহিতা 23, সদাপ্রভু আমার পালক আমার অভাবে। এটা আমাদের কাছে ফেভারিট একটা গীতের মতো। ঠিক সেই সময় জেরুসালেমের কাছে, ইহুদিদের কাছে একটা ফেভারিট গীত ছিল
নাম 22-এর গীত। 22-এর গীত তারা প্রায় মনে রাখতো, কারণ এটা মশিয়র কথা বলে। মশিয় আসবে, পরিত্রাতা আসবে, মুক্তিদাতা আসবে, কিন্তু তারা মশিয়কে চিনতে পারেনি। তাই যিশু বলল, হ্যালো, তোমরা আজও আমাকে চিনতে পারলে না? আমি এত মিরাকেল করলাম, চিনতে পারলে না? আমি অন্ধকে দৃষ্টি দিলাম, চিনতে পারলে না? আমি বোবাকে কথা দিলাম, চিনতে পারলে না? আমি সমুদ্রের উপর হাঁটালাম, চিনতে পারলে না? আমি তোমাকে মৃত থেকে জীবন দিলাম, চিনতে পারলে না? আরেকবার লাস্ট চান্স আমি তোমাকে দিচ্ছি যে পিতো ইয়াদিগকে ক্ষমা করো। তার সাথে সাথে গীত সংহিতা 22, পিতো আমাকে কেন তুমি পরিত্যাগ করেছো? যাতে তোমাদের চক্ষু খুলে যায়, তোমরা জানতে পারো আমি ঈশ্বর ছিলাম, আছি, থাকবো। ঈশ্বরের সন্তান তিনি বলাতে চাইলেন, তিনি বোঝাতে চাইলেন আমি ঈশ্বর ছিলাম, আছি এবং থাকবো। ঈশ্বরের সন্তান, তাই জন্য তিনি গীত সংগীতা পাঠ করলেন। তিনি দেখাতে চাইলেন আমাকে কেন্দ্র করে পবিত্র বাইবেল। তিনি দেখাতে চাইলেন আমাকে নিয়েই আসলে তোরা। তিনি আসলে দেখাতে চাইলেন আমার আসার ভবিষ্যৎবাণী পুরাতন নিয়ম, আর আমি চলে আসা নতুন নিয়ম, এটা নিয়েই পবিত্র বাইবেল। হালেলুয়া, হালেলুয়া। তাই তিনি দেখালেন এই যে বাণী, তার দুটো বিষয় আমি দেখাবো। নাম্বার 1, পাশে নাম্বার 1, ভবিষ্যৎবাণী দেখালেন। পাশে ভবিষ্যৎবাণী দেখালেন। তিনি ভবিষ্যৎবাণী দেখালেন। যদি আপনার কাছে বাইবেল রয়েছে আপনি খুলতে পারেন আর খুলে রাখুন, এটাই আপনার জন্য আজকের বাইবেল স্টাডি। আর সেটা হচ্ছে 22-এর অধ্যায়, গীত সংহিতা 22, আর প্রথম থেকে লাস্ট অব্দি আপনি পরে পড়ে নিতে পারেন। নাম্বার 1 পয়েন্ট 22 তার 6 পদ বলে, কিন্তু আমি কীট, মানব নহি, মনুষ্যদের নিন্দাস্পদ, লোকদের অবজ্ঞাত। ঈশ্বরের সন্তান তিনি বলছেন আমি কীট, আমার সাথে এমন ব্যবহার করা হবে যেন আমি কীট, আমি মনুষ্য নয়। প্রভু যিশুর সাথে এমন ব্যবহার করা হয়েছে যেন তিনি মনুষ্য নয়। কেন একটা মানুষকেও এত টর্চার করতে গেলে আমরা 4 বার ভাবি। দস্যুদের শুধুমাত্র ক্রুশে দিয়ে তাদের ডিউটি শেষ, বা যিশুর বেলা স্পেশাল কিছু করা হয়েছে। যিশুর বেলা কাঁটার মুকুট স্পেশাল ভাবে টেনে পরানো হয়েছে। যিশুর বেলা চাবুকের 39টা চাবুক স্পেশাল মারা হয়েছে। যিশুর বেলা কুক্ষি দেশে বল্লমের আঘাত স্পেশাল করা হয়েছে। যিশুর বেলা মুখে থুতু ফেলে বলছে, বলতো কে তোর মুখে থুতু ফেললো। যিশুর বেলা তার কাপড় খুলে নিয়ে বলছে কে তোর কাপড় নিয়েছে। যিশুর বেলা গালে চড় মেরে বলছে বল তোর গালে কে মারলো। যিশুর বেলা স্পেশাল অপমান করা হয়েছে। যিশুকে হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছে, লোক হাসছে, ঠাট্টা করছে, তিরস্কার করছে। অন্য দস্যুকে যা করা হয়নি যিশুর সময় করা হয়েছে। কারণ যিশুকে এরকম লেখা রয়েছে বাইবেলে, যিশুর জন্মের আগে যিশু বলছে হ্যালো, এটা আমার সাথে এমনি হয়নি, তোমরা ভয় পেও না। আমার সাথে এটা কেন হচ্ছে? এটা এই জন্য হচ্ছে কারণ এটা লেখা হয়েছে। ঈশ্বরের সন্তান, পৃথিবীর বুকে আর এমন ঈশ্বর পাওয়া যায় না যিনি নিজেকে মানব করেও কীটের মতো জীবনযাপন নিয়েছেন। মনুষ্য হয়েও তিনি ঈশ্বর হয়েও মনুষ্যরূপ ধারণ করলেন, কিন্তু মৃত্যুর সময় মনুষ্য হয়েও সব থেকে নিচু জীবনযাপন করলেন। সমস্ত অপমান, সমস্ত তাচ্ছিল্য, সমস্ত তিরস্কার, সমস্ত রকমের অপমান তিনি মালা হিসাবে পড়লেন। অন্যরা বলে আমাকে ফুলের মালা দাও, আর আমার প্রভু বলে আমি তোমার জন্য সমস্ত অপমান গ্লানির মালা নেব, যাতে তোমার গলায় কেউ কখনো অপমানের মালা চড়াতে না পারে। তাই তোমার মালা আমি নেব। এটাই আমার ঈশ্বর, আমাকে ফুলের মালা পরায় আর নিজে অপমান আর গালাগালির মালা নেয়। হালেলুয়া, ঈশ্বরের সঙ্গে। দ্যাট ইজ দ্য বিউটি অফ জিসাস ক্রাইস্ট। তিনি বলেন আমি অপমানের মালা নিয়েছি। এই জন্য তিনি অপমানের মালা নেন যাতে আমি আর আপনি গর্বের সাথে থাকতে পারি। তাই যখন কেউ আপনাকে অপমান করে, অ্যাকচুয়ালি আপনাকে নয়, যিশুকে অপমান করে। আপনি বলছেন পাস্টার কেন? কারণ আমরা যখন যিশুর কাছে আসি, বাইবেল বলে তিনি তার রক্ত দিয়ে আমাদের কিনে নিয়েছেন। যখন রক্ত দিয়ে কেনা মানে, আচ্ছা এই মোবাইলটা যদি ধরে নিন এটা আমার, ঠিক আছে, এই মোবাইলটা আমি কিনেছি মানে এটা কার? আমার। আমি এই মোবাইলটাকে নিয়ে এরম করি, ছুঁড়ে মারি, ফেলে দিই, কার? আপনি কিছু বলবেন? এর দায়ী কে হবে? যে এর মালিক সে। কেন? মালিকের মোবাইলে কিনে নিয়েছে। আমি আর আপনি অলরেডি যিশুর রক্তে বিক্রি হয়ে গেছি। তিনি তার রক্ত দিয়ে কিনে নিয়েছে। তাহলে এই প্রপার্টিটা কার? এখন কার? একে যদি কেউ থুতু দেয় কার? একে যদি কেউ অপমান করে কার লাগবে?
একে যদি কেউ তিরস্কার করে কাল লাগবে। তাই আজ থেকে বলুন, প্রভু আমি বিক্রি হয়ে গেছি, আমার অপমান আমার না, ওটা তো তোমার। হালেলুয়া। যদি করতে পারেন তাহলে আর আপনি, অনেকে বলে পাস্টার আপনি এত বিন্দাস থাকেন কি করে, কুল থাকেন কি করে। একটাই ব্যাপার, আমি আগে ফিলোসফিটা জানতাম না, পরে জেনে গেছি বাইবেল থেকে। আমি তো আমার না, যা বলার বলে দাও, যা বলার বলে দাও, যা গাল দেওয়ার দিয়ে দিই, নো প্রবলেম। আমি জানি ওটা আমার না, কেন আমি অলরেডি যিশুর জন্য বিক্রি হয়ে গেছি। তার মানে আমার অপমান তার অপমান। যেদিন এটা মেনে নেবেন সেদিন আপনার জীবনের ফিউচার তিনি পাল্টাবেন। কারণ তিনি বলেন এর তো নিজের কথা ভাবে না, বাট আমাকে সবসময় স্মরণ করে। হালেলুয়া। তিনি আমাদের জন্য নিজেকে তুচ্ছ করে দিলেন। যাত্রা পুস্তক 25:4 যদি আপনি দেখেন, বলছে ও রক্তকৃত মেষ চর্ম, অর্থাৎ এখানে বলা হয় যে তিনি চূর্ণ হলেন। চূর্ণ মানে সেই সময় রক্ত চূর্ণ করা হতো, রক্ত ড্রাই হয়ে যেত আর সেই রক্ত চূর্ণ হতো। যিশু আমাদের জন্য চূর্ণ বিচূর্ণ হলেন। তিনি ক্রুশের মধ্যে চূর্ণ বিচূর্ণ হলেন। কারণ বাইবেল বলে তার এমন মুখ নাই, এমন শোভা নয় যে তার দিকে দেখি। 53 যিশায়ও তার 53:3 বলে তিনি অবগত মনুষ্যদের ত্যায্য ব্যথার পাত্র ও যাতনা পরিচিতি হইলেন। লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে তাহার ন্যায় তিনি অবজ্ঞা হইলেন, আর আমরা তাহাকে মান্য করি নাই। বলছে তাকে এত অপমান করা হয়েছে যে আমরা চোখ ঢেকে গেছে। ঈশ্বর আমাদের জন্য তাই করেন। ঈশ্বরের সন্তানরা গুড ফ্রাইডে আসলে তিনি দেখান তিনি কতটা আমাদেরকে ভালোবাসেন। গুড ফ্রাইডে তিনি দেখান তিনি মুক্তিদাতা এমনি হননি, এই নয়, তিনি সুপ্রিম পাওয়ারফুল, তিনি সৃষ্টিকর্তা ঈশ্বর, তিনি ঈশ্বর। যিশু যদি না নামতেন তবুও তিনি ঈশ্বর থাকতেন। যিশু যদি যন্ত্রণা ভোগ না করতেন তবুও তিনি ঈশ্বর থাকতেন। কিন্তু তিনি শিখিয়েছেন ঈশ্বর মানে সিংহাসনে বসে থাকা নয়, ঈশ্বর মানে তার সৃষ্টির জন্য নিজেকে পুরোপুরি বিলিয়ে দেওয়া, সেটাই আসলে ঈশ্বর। হালেলুয়া। দ্যাট ইজ কল্ড গড, দ্যাট ইজ কল্ড গড। ঈশ্বরের সাথে তিনি দেখালেন। আর তাই জন্য বাইবেল বলে, গীতসংহিতা তার 22:7 পড়ি, গীতসংহিতা 22:7। গীতসংহিতা 22:7 বলে যাহারা আমাকে দেখে সকলে আমাকে ঠাট্টা করে, তাহারা ওষ্ঠ বাহির করিয়া মাথা নাড়িয়া বলে সদাপ্রভুর উপর নির্ভর করো, তিনি উহাকে উদ্ধার করিবেন। বলছে যাহারা আমাকে দেখে তারা ঠাট্টা করে এবং বলে সদাপ্রভুকে নির্ভর করো, তিনি তোমাকে উদ্ধার করিবেন। বাইবেল বলছে যদি মথিলিখিত সুসমাচার তার 27:31 পড়েন, সেখানে বলছে আর তাহাকে বিদ্রুপ করিবার পর বস্ত্রখানি খুলিয়া ফেলিয়া তাহারা আবার তাহার নিজের বস্ত্র পরিয়া দিল এবং তাহাকে ক্রুশে দেবার জন্য লইয়া চলিল। তারা তাকে অপমান করলো, তার বস্ত্র খুলে নিল, টিটকারি দিল। শুধু তাই নয়, দস্যুও বলেছিল তুমি যদি ঈশ্বরের পুত্র হও নিজে বাঁচো, আমাদেরকেও বাঁচাও। তিরস্কার। ঈশ্বরের সন্তানরা এই জন্য তিনি ক্রুশের উপর থেকে বলছেন। তাই জন্য গীতসংহিতা 22 আসলে তার আসার আগমন, মৃত্যু, গুড ফ্রাইডে তুলে দেওয়া। গুড ফ্রাইডে কি এটা জানতে গেলে গীতসংহিতা 22 পড়ুন, তাহলে সেখানে বুঝলাম। গীতসংহিতা 22:8 সেখানে বলে, 22:8 বলে সদাপ্রভুর উপর নির্ভর করো, তিনি উহাকে উদ্ধার করুন, উহাকে রক্ষা করুন, কেননা তিনি উহাতে প্রীত। আর মথি 27:43 বলে ও ঈশ্বরের ভরসা রাখে, এখন তিনি নিস্তার করুন যদি উহাকে চান, কেননা ও বলিয়াছে আমি ঈশ্বরের পুত্র। লোকেরা তাকে বেশি করে টিটকারি এই জন্য দিচ্ছিল কারণ তিনি বলেছিলেন আমি ঈশ্বরের পুত্র। তাকে ক্রুশে এই জন্য দেওয়া হয়েছে কারণ যিশু বলেছিলেন আমি ঈশ্বরের পুত্র। যেমন সেদিন জিহুদিরা বিশ্বাস করেনি যিশু ঈশ্বরের পুত্র, আজও বাইরে অনেকে বিশ্বাস করে না যিশু ঈশ্বরের পুত্র। বাইবেল বলে যে বিশ্বাস করে সে মুক্তি পাবে, আর যে বিশ্বাস করে না তাকে আমি আগুনে ফেলি না, সে নিজের দায়িত্বে আগুনে লাফ দেয়। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান, ঈশ্বর কাউকে নরকে পাঠায় না। আমার আপনার নিজের সিদ্ধান্তে আমরা বেছে নিই আমরা নরকে যাব নাকি স্বর্গে যাব। ঈশ্বরের সন্তান, তিনি আমাদেরকে ভালোবাসেন। তাই জন্য গীতসংহিতা তার 22:11-13 সেখানে বলে আমা হইতে দূরে থাকিও না, সংকটে আসন্ন সাহায্যকারী কেহ নাই, অনেক
বিষ আমাকে বেষ্টন করিয়াছে, বাসনের বলবান বলদেরা আমাকে ঘেরিয়াছে, তাহারা আমার প্রতি মুখ খুলিয়া হাঁ করে বিদারক সিংহ যেন গর্জন করিতেছে। ঈশ্বরের সন্তানরা বলছে আমাকে ঘিরেছে সবাই, আমাকে আক্রমণ করছে। রোমীয়রা যেভাবে আক্রমণ করেছিল, তারা যিশুকে ঘিরে ধরেছিল। যদি আপনি জৈতুন পর্বত দেখেন, যখন জৈতুন পর্বতে তিনি প্রার্থনা করছিলেন, রোমীয় সৈন্যরা তাকে ঘিরে ধরলো। বাইবেল বলে তাকে ঘিরে ধরলো আর বলছে যিশুর কাছে কোনো অস্ত্র নেই, কিন্তু তারা সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে ঘিরে ধরলো। বাইবেল বলে গীতসংহিতা 22 যে এরকমই হবে। ঈশ্বরের সন্তানরা এরকমই হবে। তিনি নিরপরাধ, তিনি কোনো অস্ত্র ধরেন না, তার কোনো অস্ত্র লাগে না। হালেলুয়া। লোকরাই পৃথিবীর বুকে অনেকে রয়েছে যারা অস্ত্রকে আরাধনা করে। তারা বলে অস্ত্র আরাধনা ইজ এ মেন ইম্পর্টেন্ট। বাট আমার বাইবেল বলে, আমার পবিত্র বাইবেল বলে, তুমি অস্ত্রের আরাধনা করো না, তুমি শান্তির আরাধনা করো। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, যদি আপনি চান, বলছে তাকে সমস্ত অস্ত্র দিয়ে ঘিরে ধরেছে, বাট তিনি নিরস্ত্র হয়ে দাঁড়িয়ে আছে। এমনকি তার মধ্যে একজন অস্ত্রের আরাধনা করবে বলে ট্রাই করেছিল, দাম তার পিতর। সে কি করেছে? সৈন্যর হাত থেকে একটা তরবারি কেড়ে নিয়েছে, নিয়ে একটা রোমীয়র কান কেটে দিয়েছে, সৈন্যর কান। বাট যিশু বললেন, হ্যালো, যারা অস্ত্রের আরাধনা করে তারা অস্ত্রেতে মরে, যারা অস্ত্র ব্যবহার করে তারা অস্ত্রেতে মরে। বাট আমার কাজ অস্ত্র দিয়ে বিচার করা নয়, আমার কাজ প্রেম আর ক্ষমা দ্বারা জয়লাভ করা। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান তিনি বললেন, রেখে দাও, ওটা ব্যবহার করো না। ঈশ্বরের সন্তান আমাদের জন্য অস্ত্র নয়, বাট আমাদের জন্য প্রভু শিখিয়েছেন। যোহন তার 16:32 বলে, দেখো এমন সময় আসিতেছে, বরং আসিয়াছে, যখন তোমরা ছিন্ন ভিন্ন হইয়া প্রত্যেকে আপন আপন স্থানে যাইবে এবং আমাকে একাকী পরিত্যাগ করিবে। তথাপি আমি একাকী নহি, কারণ আমার পিতা আমার সঙ্গে থাকেন। কেন প্রভু যিশু জানতেন গীতসংহিতা 22, তিনি বলছেন, হ্যালো, তোমরা আমার সঙ্গে রয়েছে, তোমরা বলছো প্রভু তোমার সাথে মরতেও রাজি আছি, বাট এমন সময় আসছে তোমরা সব যে যার মতো পালিয়ে যাবে, আমি একা থাকবো। ঈশ্বরের সন্তানরা, তিনি জানতেন তার সাথে কি হবে, কারণ তিনি গীতসংহিতা 22 পড়েছিলেন। আজকের ঈশ্বরের সন্তানরা গীতসংহিতা 22 এরকম ভাবে প্রভু যিশু গিয়েছিলেন। তিনি দুর্বল হয়েছিলেন, ক্ষীণ হয়েছিলেন, তিনি তৃষ্ণার্ত হয়েছিলেন, তাই জল চেয়েছিলেন। আর এখানে তার প্রতিচ্ছবি দেখানো হয়েছে। তারপর তিনি মৃত্যুবরণ করেন। গীতসংহিতা তার 22:16 যদি আপনি পড়েন, গীতসংহিতা 22:16 বলে, কেননা কুকুরেরা আমাকে ঘেরিয়াছে, দুরাচারদের মণ্ডলী আমাকে বেষ্টন করিয়াছে, তাহারা আমার হস্তপদ বিদ্ধ করিয়াছে। সেই সময় যিহুদিরা মনে করত যারা ক্লিন এবং আনক্লিন দুটোকেই ভক্ষণ করে তাদেরকে তারা কুকুর বলতো। যেমন ভালো খাবার আর বমি, এ দুটোই কুকুরের কাজ। তাই যারা ঈশ্বরকে বিভিন্ন পশুর সাথে তুলনা করে, কেউ বলে গরু, কেউ বলে ছাগল, কেউ বলে ভেড়া, কেউ বলে হনুমান, কেউ বলে বানর, কেউ বলে সাপ, যখন ঈশ্বরকে কোনো পশুর সাথে তুলনা করত, মূর্তি বানাতো, তখন তাদেরকে যিহুদিরা কুকুর বলতো। আর সেই জন্য এখানে প্রফেসি করেছে যে কুকুরেরা তাকে ঘেরিবে। অর্থাৎ রোমীয় সৈন্যরা ছিল অবিশ্বাসী, যারা যিশুকে নিরাকার ঈশ্বরকে মানত না, যিহুদি ছিল না। তাই এখানে বলেছেন যে তারা ঘেরিবে। ঈশ্বরের সন্তান, বাইবেল সত্য তিনি দেখাতে চাইলেন। আসলে তিনি এলি এলি লাবা সমাক্তানি, মানে তিনি প্রফেসি সত্য করতে এসেছেন, ভবিষ্যৎবাণী সত্য করতে এসেছেন। আর তিনি সেটাই দেখালেন, তিনি সত্য করতে এসেছেন। রোমীয়রা ছিল অবিশ্বাসী, তাই তারা এইভাবে দেখানো হয়েছে। আমরা দেখতে পাই রোমীয় সৈন্যরা কিভাবে প্রভু যিশুকে ঘিরেছে। লুক তার 24:39-40 বলে, আমার হাত ও আমার পা দেখো, আমি স্বয়ং, আমাকে স্পর্শ করো আর দেখো, আমার যেমন দেখিতেছ আত্মার অস্থি মাংস নাই, ইহা বলিয়া তিনি তাহাদিগকে হাত ও পা দেখাইলেন। আর যখন যদি 20-25 এবং মথি 27-35 পড়েন, সেখানে বলছে তোমাকে বলছেন থোমা বলছে আমি বিশ্বাস করি না যতক্ষণ না তার ক্ষত দেখব। আর এখানে বাইবেল বলছে গীতসংহিতা তার 17, সেখানে বলছে এখানে গীতসংহিতা বলছে
16 পদ, তাহারা আমার হস্ত এবং পদ বিদ্ধ করিয়াছে। অর্থাৎ তার হাতে এবং পায়ে পেরেক মারা হবে, এটা হঠাৎ মাত্র হয়নি, এটা তার জন্মের কয়েকশো বছর আগে লেখা হয়ে গেছিল, তাকে পায়ে এবং হাতে পেরেক মারা হবে। তাই যিশু হঠাৎ মাত্র চলে আসা কোনো সাধারণ ভাববাদী নয়, যিশু স্বয়ং ঈশ্বরের মানব রূপ। হালেলুয়া, হালেলুয়া। 17 পদ বলে গীতসংগীতা তার 17 পদ বলে, আমি আপন অস্থি সকল গণনা করিতে পারি, উহারা আমার প্রতি দৃষ্টি করে চাহিয়া থাকে। বলছে আমি আমার অস্থি সকল গণনা করতে পারি, অর্থাৎ আমার অস্থি ভেঙে যায়নি, আমার অস্থি গণনা করা যায়, অর্থাৎ আমার ভারগুলো সব ঠিক আছে। আর বাইবেল বলে যে তুমি আমার হাড় দেখো, ক্ষত দেখো। থোমা বলছে আমি ক্ষত দেখব, হাড় ভাঙা হয়নি। সেই সময় নিয়ম অনুযায়ী যারা ক্রুশে দেওয়া হতো তাদেরকে সবার শেষে হাত পা ভেঙে দেওয়া হতো, কারণ কেউ যদি না মরতো তাদেরকে ওই লাস্টে মেরে ভেঙে মারা হতো। যদি তারপরেও না মরতো ওখানেই ফেলে রেখে চলে যাওয়া হতো, যাতে শকুন টুকুন আসে ওদেরকে খুবলে খুবলে খেয়ে মেরে দেয়। দুটো দস্যু দুদিকে রয়েছে, তাদের দুজনকে পা ভেঙেছে, হাত ভেঙেছে, বাট বাইবেল বলে যিশু মাঝখানে ছিল, যা কখনো ঘটেনি, ব্যতিক্রম, তার হাত পা ভাঙা হয়নি। তিনি ঈশ্বর, কারণ তার প্রফেসি এভরি অ্যাঙ্গেলে সফল হয়, তার হাত পা ভাঙা হয়নি। তিনি বলছেন আমার অস্থি গোনা যায়, আমার অস্থি ভাঙা হয়নি। যখন তার 19:32-35, অতএব সেনারা আসিয়া ওই প্রথম ব্যক্তির এবং তাহার সহিত ক্রুশে বিদ্ধ অন্য ব্যক্তির পা ভাঙিল, কিন্তু তাহারা যখন দেখিল যে তিনি মরিয়া গিয়াছেন, তখন তাহার পা ভাঙিল না। অর্থাৎ প্রফেসি সত্য হলো, ভবিষ্যৎবাণী সত্য হলো। এগুলি ছিল প্রতিজ্ঞা, ভবিষ্যৎবাণী যা পূর্ণতা পেয়েছে। গীতসংহিতা 22:18 বলে, তাহারা আপনাদের মধ্যে আমার বস্ত্র বিভাগ করে, আমার পরিচ্ছেদের জন্য গুলিবাট করে। বলছে তারা তার বস্ত্র ভাগ করবে, এটা এই নয় যে সেই সময় হয়েছে, তার জন্মের কয়েকশো বছর আগে লেখা হয়েছিল গীতসংহিতা 22:18 যে তার বস্ত্র ভাগ করা হবে। আর মথিলিখিত সুসমাচার 27:35 বলে যে তার বস্ত্র তারা ভাগ করতে শুরু করলো। ঈশ্বরের সন্তান, প্রফেসি সত্য হয়েছে। নাম্বার 2, শেষ করবো যে বিষয় দিয়ে, আমাদের শাস্তি তিনি নিলেন। পাশে জনকে বলুন আমাদের শাস্তি তিনি নিলেন, আমাদের শাস্তি তিনি নিলেন, আমাদের শাস্তি তিনি নিলেন। নিজেকে চূর্ণ করলেন, যন্ত্রণা নিলেন, যেটা দরকার ছিল না সেটাই করলেন, যেন তিনি আমাদের গ্রহণ করতে পারেন, আমাদের শাস্তি তিনি নিতে পারেন। হালেলুয়া। সবাই বলে উপরওয়ালা শাস্তি দেবে, আর আমার প্রভু বলে তোমার শাস্তি আমি নেব। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য যিশু আলাদা, যিশু এই জন্য আলাদা, সবাই পাপের শাস্তি দেয়, আর আমার প্রভু আমার পাপের নিজে শাস্তি নেয়। হালেলুয়া, এটাই তার প্রেম। কখনো আপনি দেখেছেন এখানে মা আর বাচ্চা আছে, কেউ আছে, বৃষ্টি পড়ছে, ওকে, ছাতা একটা অবি ছোট, আপনি কি করবেন? আপনার হাতে ছাতা আছে, আপনার মাথায় না নিয়ে ওনার মাথায় দেবেন? ঈশ্বরের সদা, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। যদি প্রকৃত মা হয় নিজে কম খায়, সন্তানকে বেশি খাওয়ায়। প্রকৃত মা হয় নিজে ভেজে বাট সন্তানের ছাতা ধরে। আমার বাবা বলছে তোমার শাস্তি আমি নেব, যাতে তোমার শাস্তি না থাকে। হালেলুয়া, থ্যাংক ইউ। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ হচ্ছে বাবা, দ্যাট ইজ হচ্ছে প্রেম। তিনি আমার শাস্তি নিজে নেন যাতে অন্যজন সেই শাস্তি না পায়। ঈশ্বর, এই জন্য যিশু আলাদা। আমার কাছে যিশু এই জন্য স্পেশাল, কারণ যিশু বলছে হ্যালো, তুমি যাতে না ভেজো, তার জন্য যদি আমার সর্দি হয়, জ্বর হয়, হোক, আমি ভিজবো, বাট তোমাকে ভিজতে দেব না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। দ্যাট ইজ দ্য বিউটি অফ জিসাস ক্রাইস্ট। তিনি এই জন্য করলেন। ঈশ্বরের সাথে আমাদের শাস্তি তিনি নিলেন। যিশায়া বলে, যিশায়া 53:4, সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন, তবুও আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহরিত ও দুঃখার্ত। যিশায়া 53:5 বলে, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। ঈশ্বরের সন্তান, যদি আজকের আপনি অসুস্থতায় রয়েছেন, কষ্টে রয়েছেন, শুধু যিশুকে বিশ্বাস করুন। মনে রাখবেন তিনি মরেছেন, এটা সত্য। আর যখন তিনি মরেছেন,
তাহলে আমার সুস্থতা এটাও সত্য গ্যারান্টি তিনি সুস্থ করবেন। হালেলুয়া, হালেলুয়া। এখন আমরা স্বাধীন আইন থেকে, কারণ তিনি মূল্য চুকিয়েছেন। আপনি যখন রেড সিগন্যাল পার করেন তখন দেখবেন আপনাকে পুলিশ বলে, ধরলে কি বলে, জেলে জেলে নিয়ে যাব। কেমন কি বলে, কি বলে, ফাইন দিতে হবে। ফাইন যদি না দেন তারপর আইনত বিভিন্ন ব্যবস্থা রয়েছে, ফাইন দিলেই আপনি মুক্ত হবেন। যিশু আমাদের পাপের জন্য ফাইন দিয়ে দিয়েছে, আর আমরা পাপের শাস্তি পাবো না। হালেলুয়া। কারণ কেউ আমাদের জন্য মূল্য দিয়ে দিয়েছেন। হালেলুয়া। তিনি মূল্য দিয়ে দিয়েছেন, তাই জন্য আর কোনো চিন্তা নেই। তিনি আইনকে ভাঙলেন, তিনি ক্রুশে যা আমার জন্য সেটা ভাঙলেন, তিনি বিচ্ছেদ যেটা ঈশ্বর আর আমার মধ্যে হয়েছিল সেটাও ভাঙলেন। হালেলুয়া। গালাতীয় 3:13 বলে, খ্রিস্ট এই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার সাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্ত সাপস্বরূপ হইলেন। কেননা লেখা আছে, যে কেহ গাছে টাঙানো যায় সে সাপগ্রস্ত। তিনি শাপিত ছিলেন না, বাট আমাদের জন্য সাপগ্রস্ত হলেন। ওকে, সাপগ্রস্তর মানে কি? ঈশ্বরের সন্তানরা, সাপগ্রস্তর মানে হচ্ছে আপনি নোংরায় দাঁড়িয়ে রয়েছেন, ওখান থেকে বেরোতে পারবেন না, বাট যিশু বলছে ডোন্ট ওয়ারি, আমি তোমাকে হাত ধরছি, তুমি বেরো। শুধু বেরোও না, বলছে আমি উঠতে পারছি না, আমার সাইজটা অনেক বড়। তিনি বলছে ডোন্ট ওয়ারি, আমি নামছি, আমি নেমে তোমাকে কাঁধে করে তুলে উপারে দিচ্ছি, তুমি চলে যাও, বাট তোমার জায়গায় আমি দাঁড়িয়ে থাকবো। ঈশ্বরের সন্তান। মাইন্ড পাতা হয় দেখেছেন? মাইন্ড যখন থাকে, মাইন্ডে যদি কারোর পা পড়ে, সে যদি পা তুলে দেয় তারা ধ্বংস হয়ে যাবে। তাই জন্য সমভার যদি কেউ ওই জায়গায় গিয়ে কোনো প্রকারে পাটা কোনো রকমে দিয়ে দেয় তাহলে সে বেঁচে যাবে। যার পা পড়েছে সে বেঁচে যাবে, কিন্তু যে আবার পা দিচ্ছে সে কিন্তু মরবে। যিশু বললেন আমি তোমার জায়গায় পা রাখছি, তুমি ওপারে যাও, বাট তোমার ধ্বংস আমি নিজের বুকে পেতে নেব। হালেলুয়া, থ্যাংক ইউ। এই জন্য যিশু আলাদা, কারণ তিনি পাপী না হয়ে আমার পাপ নিজের কাঁধে নিয়ে আমার জায়গায় তিনি দাঁড়ালেন, আর আমাকে তার জায়গায় দাঁড় করালেন। হালেলুয়া। আপনি কত স্পেশাল জানেন? কারণ আপনি কতটা গুরুত্বপূর্ণ, কারণ আপনার জায়গায় তিনি দাঁড়ান আর তার জায়গায় আপনাকে দাঁড় করান। হালেলুয়া। তাই জন্য বলি, এমন কোন সিংহাসন করবেন যেখানে যিশুকে বসাবেন? যিশু বলছে হ্যালো, ওই সিংহাসনে আমি বসি না, আমি নিচে বসি, তোমাকে সিংহাসনে বসাই। হালেলুয়া। তাই জন্য তিনি বলেন হ্যালো, তুমি এখানে আমার জন্য কি করছো আমি জানি না, বাট আমি কিন্তু তোমার জন্য ওখানে ঘর বানাচ্ছি যাতে ওখানে তুমি থাকতে পারো। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, তাই জন্য তিনি বলেন যদি রাখতে হয় নিজের হৃদয়ে রাখো, যদি হৃদয়ে রাখো আমি কথা দিচ্ছি আমার হৃদয়েও তোমাকে রাখবো। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান যিশু হচ্ছে এরকম স্পেশাল। তিনি বলছেন তিনি আমাদের জন্য স্পেশাল করেছেন, আর কেউ না। আর এটা কেউ করেনি মানব ইতিহাসে, বাট একজন করেছেন। কেউ নিষ্পাপ ছিল না মানব ইতিহাসে, বিশ্ব ব্রহ্মাণ্ডে। সবার বায়োগ্রাফি পড়ে নিন, কোনো না কোনো জায়গায় তার প্রবলেম ছিল। কেউ বউ ছেড়ে পালিয়েছে, কেউ কাউকে কথা দিয়ে কথা রাখেনি, বিভিন্ন বিষয় ছিল, বাট অনলি জিসাস, শুধু একমাত্র যিশু, যার পবিত্রতা তিনি সর্বদা দেখিয়ে দিয়ে গেছেন। হালেলুয়া, হালেলুয়া। 2 করন্থীয় 5:21 বলে, যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিক স্বরূপ হই। কল্পনা করে দেখুন, আমরা অনেক সময় বলি আমরা ঈশ্বরকে ডাকি, আমরা ঈশ্বরকে নিয়ে বেশি চিন্তা করি। নো 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 নো, আমরা চিন্তা কি করি, বাট ঈশ্বর আমাদের নিয়ে বেশি চিন্তা করে। তার কারণ দেখুন, বলছে তিনি বলছেন যে পাপ জানে না তাকে তিনি পাঠিয়েছে যে পাপ নাও, যাতে আমার সন্তান না ভেজে, আমার সন্তান পাপে না ডোবে। হালেলুয়া, হালেলুয়া। তিনি তাই করলেন। বলছেন ঈশ্বর বললেন তার যেন আমরা তার ধার্মিকতা স্বরূপ হই। এই জন্য চিৎকার করেছিলেন তিনি, কারণ তিনি জানতেন পিতার ন্যায়দণ্ড তিনি পাচ্ছেন। প্রভু যিশু নিলেন আমাদের ব্রহ্মাণ্ডের পাপ, যাতে পৃথিবী মুক্ত হতে পারে। নিজে আলো দিয়ে সমস্ত অন্ধকার নিজের উপর নিলেন, নিজে জীবন দিয়ে সমস্ত যন্ত্রণাদায়ক মৃত্যু নিজের উপর নিলেন। তিনি নিলেন আদম, যাকে ঈশ্বর পৃথিবী বানিয়ে দিয়েছিলেন, সে ঘেঁটে দিয়েছে, রক্ষা করতে পারেনি, বাট সেকেন্ড আদম স্বয়ং ঈশ্বর মানব রূপ নিয়ে পৃথিবীতে এসে আবার তার বাগানকে সঠিক করে সাজিয়ে নিলেন। হালেলুয়া, হালেলুয়া। আবার সাজিয়ে নিলেন। যোহন 3:16 বলে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়,
কিন্তু অনন্ত জীবন পায়। শুধু তাই না, 3:17 বলে, কেন ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করে নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়, এই জন্য তাকে পাঠিয়েছে। হালেলুয়া। 18 পদ বলে, 3 অধ্যায় 18, যে তাহাতে বিশ্বাস করে তাহার বিচার করা যায় না, যে বিশ্বাস না করে তাহার বিচার হইয়া গিয়াছে, যেহেতু সে ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করে নাই। অনেকে বলে যিশু ঈশ্বর, এই জন্য ঈশ্বর কেন বাইবেল বলে যে যিশুকে বিশ্বাস করে তার বিচার হয়ে গেছে, স্বর্গে যাবে। আর যে যিশুকে বিশ্বাস করে না, তার মানে সে তার বিচার হয়ে গেছে, সে নরকে যাবে। যিশু সেন্ট্রাল পয়েন্ট। যিশু ছাড়া স্বর্গে যাওয়া যায় না। যিশু ঈশ্বর ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। হালেলুয়া, ঈশ্বরের সন্তান। 3 অধ্যায় 19 বলে, আর সেই বিচার এই যে জগতে জ্যোতি আসিয়াছে এবং মনুষ্যরা জ্যোতি হইতে অন্ধকার অধিক ভালোবাসিল, কেন তাহাদের কর্ম সকল মন্দ ছিল। তাই আজও যিশুর আলোকে কেউ চিনতে পারে না, আজও লোক যিশুকে ভুল বোঝে, আজও যিশুর কাছে আসে না। তিনি এসেছিলেন আমাদের জন্য, যা কেউ করেনি তা তিনি করলেন, লকে পূর্ণ করে অনুগ্রহকে স্থাপন করলেন। তিনি লকে ব্রেক করেনি, লকে পূর্ণ করেছেন, করে বলছে ডান, আমি লকে ডান করে দিয়েছি, এবার অনুগ্রহকে সূচনা করছি। হালেলুয়া, হালেলুয়া। তিনি পূর্ণতা দিয়ে নতুন কিছু করেছেন। রোমিও 8:3 বলে, কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যা করিতে পারে নাই, ঈশ্বর তাহা করিয়াছেন নিজে পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাজ্ঞা করিয়াছেন। ঈশ্বরের সন্তানরা, এটা সম্পূর্ণ ঈশ্বর দ্বারা হয়েছে। রোমিও 8:4 বলে, যেন আমরা যাহারা মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলিতেছি, ব্যবস্থার ধর্মবিধি সেই আমাদিগকে সিদ্ধ হয়। যিশু সেই আলো, যখন বৈতলেহেমে এলেন রাতের বেলা স্পেশাল লাইট জ্বলে উঠল। হালেলুয়া। যিশু সেই আলো, যেদিন ক্রুশে মৃত্যুবরণ করলেন, দিনের সূর্যও অন্ধকারে ডুবে গেল। ঈশ্বরের সন্তানরা, তিনি হচ্ছেন আলো, যখন তিনি ওঠেন রাতের বেলাও আলো জ্বলে ওঠে। তিনি হচ্ছেন সেই আলো, যখন তিনি ডোবেন দিনের বেলা সূর্যও অন্ধকারে ঢেকে যায়। হালেলুয়া। তিনি হচ্ছেন পাওয়ারফুল, তিনি হচ্ছেন পাওয়ারফুল। 27:45 বলে, পরে বেলা 6 ঘটিকা হইতে 9 ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকার হইয়া রহিল। মথি, তিনি যখন দেখলেন ধার্মিকতার কার্য সম্পন্ন হয়েছে, তিনি ক্রন্দন করে উঠলেন, চিৎকার করে উঠলেন, আর তিনি বললেন, এলি এলি লামা সাবাক্তানি, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি পরিত্যাগ করেছ? তিনি বললেন। এরপর যোহন 9:30 বলে, তিনি বললেন সমাপ্ত হইয়াছে। এরপর তিনি মাথা নিচু করলেন, নিজ আত্মা পিতাকে দিয়ে মৃত্যুবরণ করলেন। মথি 27:50-54। কারণ যিশু বললেন ইট ইজ ফিনিশ, সমাপ্ত হইল। আসলে যিশু কোন সমাপ্তর কথা বললেন? এখানেও তিনি গীতসংগীতা 22 দিয়ে শেষ করেছেন। এখানেও তিনি গীতসংগীতা 22 দিয়ে শেষ করেছেন। বা আজকে লাস্ট পদ দিয়ে আমি শেষ করব। গীতসংগীতা তার 22-31 পদ, লাস্ট 22-এর লাস্ট পদ, সেখানে লেখা রয়েছে, তাহারা আসিবে, তাহা ধর্মশীলতা জ্ঞাত করিবে, অনুজাত লোকদিগকে কহিবে, তিনি কার্য সাধন করিয়াছেন, তিনি কার্য সাধন করিয়াছেন, ইট ইজ ফিনিশ। তিনি বললেন সমাপ্ত হইল। অর্থাৎ গীতসংগীতা 22 শুরু করেছেন এলি এলি লামা সাবাক্তানি দিয়ে, এক পদ দিয়ে শুরু করেছেন, শেষ করেছেন গীতসংগীতা 22-31 পদ দিয়ে, ইট ইজ ফিনিশ। হালেলুয়া। আজকের যদি আপনি যিশুকে বিশ্বাস করেন, তিনি বলছেন আপনার এভরিথিং ফিনিশ, তিনি নতুন করে তৈরি করবেন। হালেলুয়া।